ওয়েলকাম টু অ্যানাদার মাস। এই প্রথম বছর আমি সরস্বতী পুজোর অঞ্জলি দিলাম না। তো কেন দিলাম না দিলাম না এই কারণে, কারণ আমি ঘুম থেকে উঠতে পারিনি। আর আমি কনফিউজ ছিলাম। দুদিন পুজো, রবিবারে আর সোমবারে রবিবারে আমাদের এখানটায় কোনো পুজো হয়নি, মানে পাড়ায় কেউ করেনি, স্কুল হয়েছে। আর সোমবারে আমাদের পাড়াতে হয়েছে। আর সরস্বতী না আমাদের বাড়িতেই হতো, তো এবার তো করা হয়নি। তো পাড়ায় যেটা হয় সেটাই। তো ঘুম থেকে উঠেছি, এসে আমি তুললাম, চাদর টাদর মুড়িয়ে গেছি। দেখছো কি ঠান্ডার জন্য উঠতে পারিনি আমি, এর জন্য আমার অঞ্জলিটাও দেওয়া হলো না। তো যাই হোক, অঞ্জলি দেওয়া হয়নি, তো কী হয়েছে, প্রসাদ তো পাবো। তো প্রসাদ আমি চলে গেছি। তো প্রসাদ শেষের দিকে, যেহেতু একদম শেষে অনেক পরে গিয়েছি, অঞ্জলি টঞ্জলি হয়ে যাওয়ার, সবাই প্রসাদ নিয়ে যাওয়ার অনেক পরে আমরা গিয়েছি। তো প্রসাদ টসাদ নিয়ে এসে বাড়িতে এসে প্রসাদ আমি খেলাম। বাবা ডিউটিতে চলে গেছিলো। তো মাকে দিলাম, ঠাম্মাকে দিলাম, বাইকে দিলাম। তো দেওয়ার পর আমি এখন কাজু খাচ্ছি। কাজু খাওয়ার পর কুল খাবো। তো 3টে কুল ছিল, মা কুল নিয়েছিল। তো বাকি মানে কিছুটা এতে দিয়েছিল, বাড়িতে যে বই পুজোটা করেছে সেখানটায় ঠাম্মা ইউজ করেছে। আর যেই 3টে বাকি ছিল, সেই 3টে আগেও ধরো খেয়েছি, যে 3টে বাকি ছিল 3টে এখন ধুয়ে নিলাম। এখন আমি ভাই খাবো। কোনটা আমার তো আমি কোনটা আমার করতে করতে যাচ্ছি। ভাইকে ছোট একটা দিব, আর আমি হচ্ছে দুটো নিব। এটা আমার লাল, এটা ভাই চিটিং করলো, লালটা বেলায় না, চিটিংটা আমি করছিলাম, ভাই সেটা মানলো না। ও বললো হয় তুই দুটো নে, ভাই আমাকে বড় যেটা থাকবে সেটা আমার, এরকম করে ডিল হলো। তো লাস্টে ওর ডিলটাই মানতে বাধ্য হলাম। তারপরে দোকানে গেছিলাম। তারপরে পাশে বাড়ি একটা কাকা, ও ফটোগ্রাফার, ও কোথাও একটা ওর শ্যুট আছে, তো তার জন্য এইটা নিয়ে যাচ্ছে। আমাকে ডেকে দেখালো যে আমার আমি হাঁস নিয়ে এসেছি। তারপরে বিকেলবেলাতে মটরশুঁটি নিয়ে এসছে, তারপরে টমেটো, যা যা লাগে নিয়ে এসছে আর কি, আমাদের রান্না করে রাখবে, কালকে বাসি খাওয়া হবে এর জন্য। তো আজকে বানাবো কড়াইশুঁটি কচুরি, ঘুগনি, আর রাঙা আলু কি মিষ্টি আলু যাই বলছে ওটার একটা পিঠে, আর হচ্ছে গোকুল পিঠে। এইগুলো আমাদের আজকের রাতে আর কালকে সারাদিনের মেনু। তো গতকালকের ভিডিও শেষ, সরস্বতী পুজো শেষ, এবার আমাদের এখানে শিব পুজো। 2 দিনকার ভিডিও আমি একদিনে দিচ্ছি, মানে একসঙ্গে করে দিচ্ছি। তো শিব পুজোয় যাবো বলে, মানে সরস্বতী পুজো যেহেতু অঞ্জলি দেওয়া হয়নি, তারপরে শাড়ি পরা কিচ্ছু হয়নি, তার জন্য শিব পুজোয় আমি ভাবছি যে একটু সাজিয়ে একটুখানি মা বললো কলাই সিদ্ধ এটা নেই, কলাই সিদ্ধও করে, এটা কে করে জানি না, আমাদের এখানে করে, কে করে মানে অনেকেই করে। তো সেগুলো আমরা মন্দিরে দিয়ে আসি, তারপরে বাড়িতে এসে খাওয়া হয়। তো মন্দিরে দিতে গেলাম। এটা হচ্ছে আমাদের পাড়ার ক্লাব আবার মন্দির, কি মানে দুটোই। তো সবাই মিলে গিয়েছে, বলে বাবার সঙ্গে আবার কি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যাবেলায় শাড়ি পরে নিলাম। আর এই শাড়িটা আমাকে আমার ঠাম্মা দিয়েছে 3 বছর আগে। পরবো করে আমার পরাই হয় না। তো আজ অ্যাট লাস্ট পরে নিলাম। ঠাম্মা বলেই যেত বোন এসে দেখো কী করছে। হ্যাঁ, আমার সঙ্গে যেতে হবে না, মাকে জিজ্ঞেস করো গা। না বেচারিদের গুরুদশা চলছে, ওষুধ পালছি ওষুধ। চলো, মরার সময় পেলো না, তাই না? লাইটটা বন্ধ করে দে, আমি মালাটার কানেরটা পরে নি।
আমার বোনদের হচ্ছে ঠাম্মা মারা গেছে, ওর জন্য একটু বলছিলাম ঝুস না। তারপরে মাকে বললাম মা নিয়ে যাওয়া যাবে, তো বললো নিয়ে যাও, বাচ্চা ছেলে কোনো দোষ হবে না। তো তারপরে ওকে নিয়ে গেলাম, আর আমরা যেতে যেতে ভক্ত উঠে গেছে। আর প্রথমে যাকে দেখালাম আমার পিসি, ওর জন্য লেট হয়ে গেছে লাস্ট। তারপরে একটুখানি গিয়ে ভিডিও করলাম, ভিডিও করা তো একটুখানি, বাকিটা দেখলাম। দেখার পর আমরা ঘুরতে গেছিলাম, যেহেতু ভক্ত উঠে গেছে সেহেতু সেখান থেকে একটু দাঁড়িয়ে ওঠাটাই দেখছিলাম। জায়গা শুদ্ধ করে যেটা একটা শ্লোক যে একটা বলে, ওটা বলছিল সবাই, তো ওটা দেখলাম। ওরা চলে গেল মন্দিরে। তো তারপরে আমরা ঘুরতে বেরোবো, কয়েকটা ঠাকুর দেখবো। তো দেখো সবাই উঠে পড়ছে, এগুলো হচ্ছে সব শিবের ভক্ত। শিবের ভক্ত সবাই, এটা পুজো করছে, তাই পুজো না করলেও ভক্ত, করলেও ভক্ত। তো যাই হোক, দেখো কত ভিড়, কত ভিড়। এই পুজোটা আমাদের বাড়ির সামনে হয়, আমার কাকাদের বাড়িতে শিব পুজো, সেটা হয় বৈশাখ মাসে। আমাদের এখানটায় দুবার হয়, একটা বৈশাখ মাসে আর এখন সব জায়গায় হয়, সব ক্লাবে ক্লাবে সব মন্দিরে শিব মন্দির হয়। আর বৈশাখ মাসে শুধু আমার কাকার বাড়িতে হয় ধর্মশালে। আমার বোন নাচ করতে চলে গেলো, এবার আমি নাচ করতে গেলাম। সেখানটা একটু ছবি তুলছিলাম, এখানে মারা দেখে নিলাম আমরা তিনজনে মিলে হচ্ছে নাচাগুদা করছিলাম, প্যান্ডেলের মধ্যে কেউ ছিল না, করছিলাম। এবার আমি চলে গেলাম একটু নাচন করতে, চলে গেছে আগে। তারপরে আমি ক্যামেরাটা দিয়ে যে আমি এবার যাই, আমাকে বলে যা, কিন্তু ওর মতো নাচন করবি না আস্তে আস্তে। আস্তে আস্তে গিয়ে ওখানটায় গিয়ে দুজনে মিলে টানাটানি লাগিয়ে দিয়েছিলাম। তারপরে ঠাকুর একটু প্রণাম করে, মানে এটা সরস্বতী, এটা সরস্বতী ঠাকুর, এটা শিব ঠাকুর না। আমরা শিব ঠাকুর সরস্বতী ঠাকুর দুই ঠাকুরই দেখে বেড়াচ্ছি। কত সুন্দর প্যান্ডেল রয়েছে। এটাও একটা ক্লাব, এটাও অন্য পাড়ার ক্লাব। তো এখান থেকে আর কোথাও যাবো না, বাড়ি যাবো, হাঁপিয়ে গেছি। সো বাই।